হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি বেড়াতে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম আমি খালামণিদের বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার সময় আমি যে ভিডিও করেছিলাম ওগুলো আমার ফোনে এখনও রয়ে গেছে, আমি আপলোড দিতে পারিনি। তো ভাবলাম যে কিছুটা সময় আপনাদের কাছে শেয়ার করি। আমি যাওয়ার সময় রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে দুটো মেয়ে আবারও সাইকেল চালিয়ে যাচ্ছিল। এটা আমার মানে ওইদিকে আর কি মেয়েরা বেশিরভাগই এরকম সাইকেল চালিয়ে যায়, যাতায়াতে খুবই সমস্যা। প্রতিটা ঘরেই মেয়েরা সাইকেল চালাতে পারে, প্রতিটা মেয়েই সাইকেল চালাতে পারে। তো এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। তো একটা মেয়ে বাসায় ঢুকে গেছে, আরেকটা আমাদের সামনেই ছিল। আমরা যাচ্ছিলাম ভ্যানে করে। ভ্যানে যেতে অনেক ভালো লাগে, রাস্তার পুরো দৃশ্য দেখা যায় আর কি। পুরো দৃশ্য আঁকা বাঁকা, কি সুন্দর মেঠো পথ দিয়ে পুরো একটা খোলামেলা আর কি, একটা মাঠের মতো লাগে। এগুলোকে বিল বলা হয়, কি সুন্দর বিল। তো আমি চলেই আসলাম আমার খালামণিদের বাসায়। তাদের বাসায় যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে আমার খালুজি দেখুন খেজুর গাছ কাটার জন্য সে দা ধারা ছিল। তো আমি যাব সেই জন্য সে খেজুর গাছ কাটার জন্য অপেক্ষা করছিল যে আমি কখন যাব, তারপরে কাটবে। আসলে আমরা যেখানে থাকি এখানে রস পাওয়াটা খুব আর কি পাওয়া যায় না, খুবই আর কি রসের খেজুর গাছ নেই বললেই চলে এইখানে। তো আমার জন্য সে আর কি অপেক্ষা করছিল যে আমি কখন যাব আর সে রস গাছ মানে খেজুর গাছ কাটবে। তো সে আগে থেকেই শেষে রেখেছিল গাছগুলো। তারপরে আমি যাওয়ার পরে সে কাটতে শুরু করে। সে শিওর হয় যে আমি গিয়েছি ওইখানে, তারপরে সে কাটবে। তো আমি সেই কাটার দৃশ্যটা ভিডিও করছিলাম। আমি খেজুর গাছ কাটা কখনোই দেখিনি, ছোটবেলা থেকেই আমি খেজুর গাছ কাটা কখনো দেখিনি। এদিকে খেজুর গাছ কাটার সময় খেজুর গাছের মুচি একটা, সেটা আপনাদের ভাইয়াকে আমার খালুজি দিয়েছে খাওয়ার জন্য, খেয়ে দেখতে কেমন লাগে। তো আপনাদের কাছেও সেই ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো খেজুর গাছ কাটা দেখে আমার আর তো সই ছিল না যে কখন রস বের হবে আর কখন আমরা খাবো। তো খেজুর গাছ কাটতে এতটা শক্তি লাগে, এতটা মানে কঠিন একটা কাজ, কিভাবে যে মানুষ করে। এই যুগের ছেলেরা তো করতেই চায় না, তারা তো এগুলো করবেই না, সেই জন্য এখন আর রসও পাওয়া যায় না, এই যুগের ছেলেরা ওগুলো করে না বলে। তো এখন আর খেজুর গাছ বেশি নেইও, ওদিকে অনেকগুলো খেজুর গাছ আছে, ওদিকে রসের দাম অনেকটাই কম। তো দেখুন না আমার খালুজি কি সুন্দরভাবে খেজুর গাছগুলো আর কি ছেঁচে ফেলে দিচ্ছে, ওইখান থেকেই রস বের হবে। তো আমি কাটা দেখে খুবই মানে খুশি হয়েছি যে এই প্রথম খেজুর গাছ কাটা দেখতেছি। তো সে কাটতেছিল আর আমি বলতেছিলাম, তার সাথে গল্প করতেছিলাম কিভাবে এগুলো কাটে। তো ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের কাছে এগুলো শেয়ার করব। তো অনেকক্ষণ ধরে মনে হয় আধা ঘন্টার বেশি ধরে সে খেজুর গাছ কাটতেই ছিল, শেষ হচ্ছিল না। তো তারপরে অবশেষে কাটা শেষ হলো একটা খেজুর গাছ। তো কাটার সাথে সাথে 1-2 ফোঁটা রস বের হতে থাকে। গাছের সাথে কি যেন একটা বাঁশের ঝুলিয়ে দেয়, তার থেকে রস বের হয় 1-2 ফোঁটা করে। তো সবাই হাত পেতে নিচ্ছিল সেই 1-2 ফোঁটা করে মানে রস। তো গাছের রস কতটা মিষ্টি, কতটা সুস্বাদু সে তো সবাই জানেন আর কি। এখন অতটা ভালো রস পাওয়া যায় না, মানে আজকাল সব কিছুতেই ভেজাল, সব কিছুই আর কি ভেজাল করে মানুষ আর কি ভেজাল মিশিয়ে দেয়। সেই গাছে বোতল ঝুলিয়ে দিয়েছে, বোতলের ভিতরে রস পড়বে। তো আমি আবার দেখতেছিলাম যে কতটুকু রস পড়ছে। তো দুঃখের বিষয় এটা এই যে 5টা খেজুর গাছ কাটে ওদিকে 1 হাঁড়িও রস হয় না, রস আর কি শুকিয়ে গেছে। গাছ কাটার আগে লাগতো, আমার যেতে যেতে দেরি হয়ে যায়, এই কারণে আর কি তারা গাছ কাটে না, রেখে দেয় আমার জন্য। তো রস আর কি এত কষ্ট করে আর কি খেজুর গাছগুলো কাটে, কিন্তু কি একটা দুঃখের বিষয় যে খেজুর গাছ থেকে কোনো রসই বের হয়নি, 1 হাঁড়িও রস পাওয়া যায়নি। তো এই তো কতগুলো 3-4টা খেজুর গাছ কাটা হয়ে গেছে, এখন আর কি ছাঁচতেছে, ছাঁচার ভিতরেও রস বের হচ্ছিল। আমি তাও ভেবেছিলাম যে অনেকগুলোই রস পাবো, খেতে পারবো, তো পারিনি। কি আর করার, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। আমি ছোটবেলা থেকেই রস খেয়েছি, কিন্তু কখনো গাছ কাটা দেখিনি। তো আমি দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।